মহাকাশ গবেষণামূলক যেই সংস্থাগুলো কাজ করে যায় বা করে যাচ্ছে দিনের পর দিন, যেরকম আমাদের ভারতের ইসরো রয়েছে নাসা সহ রসকসমস, জাক্সা, সিএনএসএ, সেই সংস্থাগুলো যখন কোনো পরীক্ষা করে, ডেমনস্ট্রেশন করে, তখন তার মিশন 1 ফেল করতেই পারে। এমনকি দেখা গেছে 1 নম্বর কেন 8-9 নম্বর অবধি মিশন ফেলড হয়েছে, তারপরে গিয়ে সাকসেস হয়েছে। আপনারা অ্যাপোলো 11ই ধরতে পারেন। অ্যাপোলো 1 থেকে শুরু করে শেষে অ্যাপোলো 11 সাকসেস হয় এবং চাঁদের মাটিতে নেমেছিল নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন। তবে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে প্রতিটা মিশন ফেলের পর সেটা উন্নত হতে হতে গেছে। যেরকম আমাদের ভারতে চন্দ্রযান 1, তার মধ্যে কোনো ল্যান্ডার ছিল না, সেটি ছিল অরবিটার মিশন, প্রথমেই আমরা সাকসেস হলাম। চন্দ্রযান 2 আমাদের যে অরবিটার, সেটি সাকসেস হলো, কিন্তু আমাদের যে ল্যান্ডার বিক্রম, সে সাকসেসফুলি চাঁদের মাটিতে নামতে পারল না। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা চন্দ্রযান 3কে সফলভাবে অবতরণ করালাম। অন্যদিকে 2 তারিখে যে ফায়ারফ্লাই কোম্পানির ব্লু ঘোস্ট লুনার ল্যান্ডার চাঁদের মাটিতে পা রাখলো, সেই ল্যান্ডারটি প্রথম অ্যাটেমেই সাকসেস হয়ে গেছে। বড় পাওনা এটা সেই কোম্পানির কাছে। কিন্তু গতকাল রাত্রে, মানে আজ হচ্ছে গিয়ে 7ই মার্চ, 6ই মার্চ রাত্রে আমরা লাইভে এসেছিলাম, IM-2 যে লুনার ল্যান্ডার ইনস্টিটিউটিভ মেশিনস বলে একটি বেসরকারি সংস্থা, তাদের ল্যান্ডারটি 4 কিলোমিটার উচ্চতা থেকে হারিয়ে গেছে। তার মানে চাঁদের মাটিতে ভেঙে পড়েছে। এক্স্যাক্ট কোন জায়গায় সে ভেঙে পড়েছে সেটা এখনো অবধি খুঁজে বার করা যায়নি। সিগন্যাল ব্যবস্থা ফিনিশ। চাঁদের কক্ষপথে নাসার একটি অরবিটার আছে যার নাম LRO, লুনার রিকনিয়েসেন্স অরবিটার। সেটি খুঁজে চলেছে, নিশ্চয়ই পাবে। যেরকম আমাদের ল্যান্ডার বিক্রম চন্দ্রযান 2-এ হারিয়ে গিয়েছিল, তবে আমরা 300 মিটার উপর থেকে হারিয়েছিলাম, সিগন্যাল লস্ট করেছিলাম। পরে সেটাকে একেবারে বিধ্বস্ত অবস্থায় পাওয়া গেছে, মানে তাকে উদ্ধার তো করা সম্ভব নেই, অ্যাটলিস্ট জানা গেছে এবং তার ছবি পাওয়া গেছে। সেই স্মৃতিকেই ফিরিয়ে আনলো IM-2 ল্যান্ডার। এখন অনেকের প্রশ্ন যে তাহলে এই উন্নতি, এটা কেন বলছিলাম? এটা বলছিলাম এই কারণেই, এর যে IM-1 মিশন হয়েছিল, সেই IM-1 মিশনে অ্যাটলিস্ট সেটি চাঁদের মাটিতে নেমেছিল এবং যোগাযোগ ব্যবস্থা ছিল, কাত হয়ে পড়েছিল, ছবি তুলেছিল, পাঠিয়েছিল। তার মানে কি? তার মানে 2-এ তার থেকে বেটার হওয়া উচিত ছিল, কিন্তু তার থেকে অনেক খারাপ হলো। এটাই লাগছে একটা খটকা। আপনাদের জানাই, IM-1 এবং IM-2 যে ল্যান্ডারটি ডিজাইন হয়েছে, সেই ডিজাইন নিয়ে গতকালকেই বলেছিলাম, এই ডিজাইনটা ঠিক মনে হচ্ছে না ল্যান্ড করতে পারবে, এও কাত হয়ে পড়বে। সেম হয়েছে। সেন্টার অফ গ্র্যাভিটি বলে তো একটা কথা আছে, যেটা একেবারে 100% পালন করেছে আমাদের ল্যান্ডার বিক্রম এবং এই ফায়ারফ্লাই কোম্পানির ব্লু ঘোস্ট। তবে এই যে IM-2 বা IM-1, তার মধ্যে এটার খামতি ছিল। আরও একটা ব্যাপার আপনাদের জানাই, IM-2-র মধ্যে কোনো রোভার ছিল, এই IM-1-এর মধ্যে কোনো রোভার ছিল না, সেটি চাঁদে নেমেছিল, কাত হয়ে পড়েছিল। IM-2-এর মধ্যে একটা রোভারও ছিল, কিন্তু এই যে ওজন বেড়েছে তার জন্য তার থ্রাস্টারকে সেই মতো আপগ্রেড করা হয়নি, একেবারে যেন IM-1-কেই প্যাকেজে মুড়িয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। সফটওয়্যার আপডেট হয়নি, কোডিং নিয়ে সমস্যা, তার জন্যই আজ এই বড় ভুলটা করে ফেলল। জানি একটি চন্দ্র অভিযানে প্রচুর টাকা খরচা হয়, প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এই ইনস্টিটিউটিভ মেশিনস এবং তার সাথে নাসাও। তার কারণ নাসা এই বেসরকারি সংস্থাগুলোকে দিয়ে কিন্তু এই চন্দ্র অভিযানগুলো করাচ্ছে, তাই অনেকটা ক্ষতি নাসারও। এই জায়গায় দাঁড়িয়ে আমরা জানবো আরও বেটারভাবে যে কি হয়েছিল অ্যাকচুয়ালি, কেন যোগাযোগ বিচ্ছিন্ন হলো এবং আছড়ে কোথায় পড়েছে, আগামী দিনে এর থেকে সাকসেস পাওয়া যাবে কিনা আমরা খোঁজখবর রাখছি এই বিষয়ের উপরে। ভাবলাম যে আজ সান্ধ্যকালীন একটা আপডেট আপনাদেরকে দিই, তাই দিতে চলে এলাম। অন্যদিকে কিন্তু ব্লু ঘোস্ট লুনার ল্যান্ডার একেবারে ঠিকঠাক কাজ করে চলেছে। আমাদের কাছে যা খবর, আগামী 16 তারিখ অবধি এটি চাঙ্গা কাজ করবে চাঁদের মাটিতে।
এবং সেটি 100% সাকসেস হয়েছে। ধন্যবাদ এই আপডেট দেখার জন্য, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।